নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ওর হাঁটুটা সাইকেল থেকে পড়ে যাওয়ার ফলে হাঁটুটার প্যাটেলাটা ফ্র্যাকচার হয়ে যায়। তো নর্মাল ওটি হয়, ওটি হওয়ার পরে ওকে কিছু এক্সারসাইজ দেখানোর জন্য এবং ওয়াক্স থেরাপি দিয়েছে, যেটাকে আমরা বাংলায় বলবো মোম থেরাপি। তো ওয়াক্স থেরাপিটা আমি বাড়িতে হোম রেমেডি মানে বাড়িতে বসে আমি কিভাবে দেব সেটাই প্রসেস দেখাবো। ওর পাটা ঠিক এতটুকুনি ভাঁজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। এই পাটাই ওর অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পরে ঠিকঠাক এক্সারসাইজ না হওয়ার ফলে এটা কি হয়েছিল, স্টিফ হয়ে গেছে মাসেলগুলো। তো এই মাসেলগুলো লুজ করার জন্যই আমাকে কিন্তু ওয়াক্স থেরাপি করতে বলা হয়েছে বা ওয়াক্স থেরাপি দিয়েছে। আমি ওয়াক্স থেরাপিটাই আপনাদের দেখাবো। আমি বাড়িতে ঘরে গ্যাসে মোমটাকে গরম করে নিয়েছি। আপনারা এই ওয়াক্স থেরাপিটা করার জন্য আপনারা যে কোনো রকম যেখানে আপনার অর্থোপেডিক্স ইকুইপমেন্ট পাওয়া যায় সেখানে আপনারা এই মোম আপনারা পেয়ে যাবেন। ওয়াক্স থেরাপির মোম বলেই দিয়ে দেবে। এভাবে আপনারা বাড়িতে নিয়ে আসবেন। বাটিতে গ্যাসে হোক স্টোভে হোক আপনারা বাটিতে এভাবে গরম করবেন। করে গরম গরম অবস্থাতেই দেওয়া যাবে না, সামান্য একটুখানি উষ্ণ উষ্ণ থাকা অবস্থায় কিন্তু আমাকে দিতে হবে। কারণ আমি উষ্ণ করে নিচ্ছি, বা খুব ঠান্ডা নয় খুব গরমও নয়, এমন জায়গায় আনতে হবে যাতে বাচ্চাটির ক্ষেত্রে আমি দিতে পারি। তো আমি এভাবে আস্তে আস্তে মোমটাকে নাড়াচ্ছি। খুব সহজেই এভাবে মোমটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। অল্প অল্প গরম অবস্থায় আমাকে মোমটা দিতে হবে। দিয়ে এই পেপার কাগজটা দেখছেন পায়ের তলায়, এই পেপার কাগজের সাথে কিন্তু আমাকে র্যাপ করে নিতে হবে এবং তার উপর দিয়ে আমাকে একটা কাপড় দিয়ে দিতে হবে। আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়েছি, মোমটা ঠান্ডা অবস্থায় আমি ওকে দিচ্ছি। দেখুন এইভাবে আমি মোমটা দেব। মোমটা দেওয়ার ফলে কি হবে, এই যে মাসেলের স্টিফনেস আছে, প্রচণ্ড ব্যথা আছে, এটা আস্তে আস্তে কমবে, স্টিফনেসটা কাটবে। কাটার ফলে আমাকে আমার এই পেশেন্টকে পাটা মুভ করাতে বা পাটা ভাঁজ করাতে সুবিধা হবে এবং পাটা খুব ভালোভাবে ভাঁজ হবে, ব্যথাটাও কম লাগবে, যেই কারণে ওয়াক্স থেরাপি করা। তো এটা আমরা কি করব, এটা আমরা এইভাবে দেব, দিয়ে আমরা পেপারটাতে আস্তে আস্তে মুড়ে দেবো। আমি চামচটা দিয়ে পুরো জায়গায় ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে উষ্ণ গরম গরম থাকে এবং যাতে ওর ব্যথাও কম লাগে এবং মুভ করাতে পারি। পেপারটা দিয়ে এভাবে ঢেকে নিলাম। নেওয়ার পরে আমি এরকম একটা কাপড় বা গামছা দিয়ে আস্তে করে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার ফলে কি হবে, জায়গাটা অনেকটা গরম থাকবে, আমার মুভ করাতেও সুবিধা হবে এবং ওর যাতে অসুবিধা না হয়, ওর যাতে কষ্ট না হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে র্যাপ করে দিয়েছি। র্যাপ করে দেওয়ার ফলে কি হবে, ওর পায়ে ব্যথাটা কম লাগবে, জায়গাটা গরম থাকবে এবং ও আমাকে এক্সারসাইজটা ঠিকভাবে করাতে দেবে। তো এইভাবে আপনারা এই ধরনের পেশেন্ট থাকলে করাবেন। আর্থারাইটিস পেশেন্ট থাকলেও আপনারা এইভাবে দিতে পারেন, তাতে পেশেন্ট উপকার পাবে, ভালো হবে। আর আপনাদের একটা অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওটা পেতে। এইভাবে আমি ওকে উপর করে নিচ্ছি। নিয়ে এবার আস্তে আস্তে আমি মুভ করাবো, ঠিক যেভাবে আমার হাতটা ভিডিওতে দেখছেন এভাবে আস্তে আস্তে ওকেও বলতে হবে, আমার সাথে সাথে পেশেন্টকেও বলতে হবে যে আস্তে আস্তে ভাঁজ করার জন্য। পাটা পুরোটা ভাঁজ হয়তো একবারে হবে না, আমাকে আস্তে আস্তে এভাবে মুভ করাতে হবে। যতটুকুনি ও নিতে পারছে সেইটুকুনি অনুযায়ী আমাকে প্রথম আস্তে 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 অল্প অল্প ভাঁজ করাতে হবে। পাটি ভাঁজ করানোর ফলে এই মোমটা দেওয়ার ফলে কি হবে, জায়গাটা গরম থাকবে, ভাঁজ করতে সুবিধা হবে। তো ভিডিওটিতে আপনারা কিন্তু ভালো করে দেখুন আমি কোন কোন জায়গায় ধরেছি, কিভাবে সাপোর্ট দিয়েছি, ঠিক সেইভাবে করাবো। এবার আমি মোমটাকে রিমুভ করে দিয়েছি। দেওয়ার ফলে এবার আমি শুয়ে বা বসিয়ে এইভাবে একটা জায়গা হাঁটুর কাছে ধরে, একটা জায়গা অ্যাঙ্কেল জয়েন্টের কাছে ধরে আস্তে আস্তে মুভ করাচ্ছি। মোমটা দেওয়ার ফলে কি হবে, একটু মুভ হচ্ছে, আগে একদমই হচ্ছিল না, একটু আস্তে আস্তে আমাকে করাতে হবে। এভাবে করে আমরা করাবো। নেক্সট এক্সারসাইজ হচ্ছে কোয়াড্রিসেপস এক্সারসাইজ। আমি পেশেন্টের এইভাবে হাঁটুতে প্রেশার দিচ্ছি আস্তে আস্তে, যাতে ও তো দিতে পারছে না, যেহেতু ওর ক্ষেত্রে সুবিধা হয়। তো এর পরের এক্সারসাইজ হচ্ছে আমি আস্তে আস্তে ভাঁজ বা বসার চেষ্টা করাতে হবে। আস্তে আস্তে পেশেন্টকে ভাঁজ করে, হাঁটু ভাঁজ করে বসতে হবে। তো আবার পরের এক্সারসাইজে চলে যাচ্ছি। এর পরের এক্সারসাইজ হচ্ছে একটা পা সামনে দিয়ে দিতে হবে, দিয়ে পাটা আস্তে আস্তে ভাঁজ করাতে হবে। এইভাবে যেভাবে আমি প্রসেসগুলো দেখাচ্ছি এইভাবেই কিন্তু প্রসেসগুলো পুরোটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে অনেকটা মুভ হচ্ছে এবং পেশেন্ট আগের জায়গায় ফিরে গেছে।